পটুয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে সদ্যজাত শিশুকে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। সিজারিয়ানের সময় নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে। ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সুচিকিৎসা দেবার বদলে বিষয়টি ধামাচাপা দেবার অভিযোগ করেছেন শিশুর স্বজনরা। আর অভিযুক্ত চিকিৎসক বলছেন, শিশুটির পা কিভাবে ভেঙেছে তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার পটুয়াখালীর পৌর শহরের জমজম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মিম বেগম। ওই রাতেই সিজারিয়ান অপারেশন হয় তার। অপারেশন করেন ডাক্তার পার্থ সমাদ্দার। জন্ম নেয় পুত্র সন্তান। শিশুর পরিবার জানায়, জন্মের পরপরই শিশুর কান্না থামছিল না। চিকিৎসকরা তাকে ইনজেকশন দেয়। এরপর গত 3 দিন কান্না কিছুটা কমে শিশুটির, কিন্তু তার বাম পা ফুলে উঠতে থাকে। বিষয়টি শিশুর পরিবার হাসপাতালের নার্স ও চিকিৎসককে জানায়, কিন্তু এটি স্বাভাবিক বলে শিশুর পা ফুলে ওঠার কোনো চিকিৎসা করেনি তারা। পরে অন্য ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শিশুর পায়ের এক্স-রে করার পর এ পা ভাঙার বিষয়টি ধরা পড়ে। স্বজনদের অভিযোগ, পা ফোলার চিকিৎসা ক্লিনিকে হবে না বলে তাদের অন্যত্র যেতে বলা হয়। এতে দিশেহারা শিশুর পরিবার বিষয়টি সবাইকে জানাবে এমন কথা বলার পর ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার জন্য বরিশালে রেফার করে। কোনো জ্ঞানদাম করার দরকার নাই, আপনারা বরিশাল যান, বরিশাল গেলে ভালো হবে। কারণ জ্ঞানদাম তো করুন না, আমার বাচ্চা না, আমার তো চেয়া নাই, আমি তো দৌড় দিলেই হইতো না। আমরা যেন ধরতে না পারি এই কায়দা করে সিজার 1.5 ঘন্টা পরে সুই মেরে দিয়ে গেছে, বোত মারার সুই। 3 দিন থাকবো আমরা, 3 দিনের মধ্যে না ফলে না টের পাই। সিজারিয়ান অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, শিশুটির কেন পা ফুলে গেছে তা পরীক্ষা নিরীক্ষা করতেই শিশুটিকে বরিশালে পাঠানো হয়েছে। অপারেশনের সময় পা ভাঙেনি বলে তিনি জানান। তার যদি আপনার ফুলে থাকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা ফ্র্যাকচারের কারণে হতে পারে, সেটা আপনার ছুটে গিয়ে ডিসলোকেশনে ফুলতে পারে, সেটা কোনো ড্রাগের রিঅ্যাকশনের কারণে ফুলতে পারে, ফুলতেই পারে। এখন সেটা পরীক্ষা নিরীক্ষা দরকার। এ বিষয়ে জমজম ক্লিনিকে যোগাযোগ করা হলে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, ৭১।